ওয়েলকাম টু ডেইলি কিচেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার রুই মাছের তরকারি। এটা হলো মুগ ডালের বড়ি দিয়ে। বড়িটা আমি নিজে বানিয়েছি। এখানে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই কড়াইয়ে আবার তেল ঢেলে দিচ্ছি। আসলে আমি ভেবেছিলাম ভিডিওটা করব না, পরে মনে হলো যে করেই ফেলি ভিডিওটা, তো সেই জন্য আমি এখন আবার ভিডিওটা করতে শুরু করলাম। তো আমি অলরেডি মাছগুলো ভেজে রেখেছি, সেই কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আলু কাটা আছে সেটা। তো আলুগুলো আমি নিয়ে এসেছি, আলুগুলোকে ভেজে নিচ্ছি। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, আলুটা ভেতরে যাতে ঢোকে। আলুটা ভেজে নিয়ে আমি বাকি কাজ শুরু করব। তো ভেজে নিচ্ছি আলুটা, তারপরে ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন আলুটা আমার অলরেডি ভাজা হয়ে এসেছে। এবার আমি আলুগুলি তুলে ফেলছি। আলু তুলে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিব আমার সেই কুমড়োর বড়ি। এটা আমি নিজে বানিয়েছি। এটা হলো মুগ ডাল দিয়ে এবং কুমড়ো দিয়ে, চাল কুমড়ো অবশ্যই বানিয়ে নিলাম। এটাকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। ডালটা আমি তুলে নিয়েছি, বড়িটা আর কি। এবার আমি এখানে দিয়ে দিব হলো একটা আস্ত এলাচ এবং এক টুকরো দারচিনি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বড়িটা তোলার সময় আমি দেখাচ্ছি না, কারণ হলো বড়িটা একটু হাই হিটে ভেজেছিলাম, যার কারণে হালকা একটু লালচে হয়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি তুলে ফেলেছি। এবার আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। তো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা, কি বলে এটাকে, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম। রসুন বাটা প্রায় একদম উঁচু 1 চা চামচ এবং আদা বাটা 1/2 চা চামচ। রান্নাটা আমি আমাদের 2 জনের জন্য করছি। এবার আমি একে একে শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিচ্ছি 1 চামচ 1.5 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তো মশলাগুলো অ্যাড করে নিয়েছি। এবার আমি একটু হালকা পানি অ্যাড করে দিচ্ছি। এক চামচ লবণ দিয়ে দিলাম।
মশলাটা ভালোভাবে কষিয়ে এবার আমি এখানে দিয়ে দিব বাকি পানিটুকু। আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। এবার পানি দিয়ে দিচ্ছি। তো আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। পানিটা একটু বেশি দিয়েছি আমি, কারণ আমি যখন ডালের বড়িগুলো দিব এবং সেগুলো সিদ্ধ হয়ে যাবে তখন অনেকটাই পানি অ্যাবজর্ব করে নেবে ডালের বড়িগুলো। তো একটু ফুটে ওঠার অপেক্ষা করি, তারপরে ফিরে আসছি। মাছের ঝোলটা অলরেডি ফুটে উঠেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা কুমড়োর বড়িগুলো। একটু লালচে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলিও অ্যাড করে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলি। মাছের তরকারিটা আমি একটু ঢেকে দিয়েছিলাম, যেহেতু কুমড়োর বড়ি দিয়েছি ওটা সিদ্ধ হওয়ার জন্য। তো এবার একটু ঢাকনা খুলে দেখছি কতটা সিদ্ধ হলো। প্রায় সিদ্ধ হয়ে এসেছে বড়িগুলো। এই যে একটু বড় বড় হয়ে এসেছে। তো এগুলো আসলে টোটালি সিদ্ধ হলে বেশ ফুলে ফুলে উঠবে। এই পর্যায়ে আমি ভেঙে রাখা কয়েকটা কাঁচামরিচ দিলাম। এখানে মরিচগুলো আড়াআড়ি করে ভেঙে দিয়েছি। তো আরেকটু সময় রান্না করব, আরেকটু অপেক্ষা করব, তারপরে আমি আবার ফিরে আসছি। আবার ফিরে আসলাম। এবার দেখছি তরকারিটা কত হয়ে এসেছে। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমার মনে হচ্ছে যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে। আপনারা চাইলে ধনিয়ার পাতা দিয়ে দিতে পারেন। আমার কাছে ধনিয়ার পাতা ছিল না, আর তাছাড়া আমার বাসায় জিরের গুঁড়ো ভালো খায় সবাই, তো সেজন্য আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো রান্নাটা অলরেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেবার পালা, আমি নামিয়ে নিচ্ছি। তো এই তো দর্শক, আমি আমার রান্নাটা শেষ করে অলরেডি সার্ভ করে নিয়েছি। দেখতে এরকমটা হয়েছে। খুব সম্ভব লাইটের কারণে দেখা যাচ্ছে না, খুব ভালো কালার আসেনি লাইটটা আমি অফ করে দিচ্ছি। এখন জানি না বোঝা যাচ্ছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।